এখানে ক্লিক করবেন প্রিপেইড কার্ডস অ্যান্ড কোডস। এটাতে ক্লিক করার পরে এখানে পেস্ট করবেন, যেটা আপনারা ওখান থেকে নিয়েছিলেন সেটাই পেস্ট করবেন, করে এখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এটা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেল। এই যে 475 ভিপি, অর্থাৎ এখানে $5 সমতুল্য। আসসালামু আলাইকুম। ভ্যালোরেন্ট পয়েন্ট, যেটা আপনারা ভ্যালোরেন্ট গেমে যখন ঢুকবেন তখন এই যে সবার উপরেই দেখতে পাচ্ছেন এই যে ভ্যালোরেন্ট পয়েন্ট, এটা কিনতে গেলে আমাদেরকে ডলার খরচ করতে হয়। এই যে এখানে দেখুন $5 এত, $10 এত। তো এটা কিভাবে আপনারা ফ্রিতে পাবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই আপনাদের পিসিতে মাইক্রোসফট এজ ব্রাউজারটা ব্যবহার করতে হবে। এই যে মাইক্রোসফট এজ ব্রাউজার, এটা শুরু থেকেই ইনস্টল করা থাকে। যদি আপনারা খুঁজে না পান তাহলে সিম্পলি সার্চ দিবেন এখানে এজ, সার্চ দিলেই দেখবেন এখানে চলে এসেছে, এটা অন করে দিবেন। তো আমার এখানে অলরেডি ওপেন করা আছে, তো আমি আর দেখাচ্ছি না। তারপরে আপনাদের এই পেজটাতে আসতে হবে। এখন এই পেজটাতে কিভাবে আসবেন, তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে rewards.bing.com, এই লিঙ্কটাতে আসতে হবে। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তাছাড়াও আপনারা যখন এজ ব্রাউজারে ঢুকলেই আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এই পেজে উপরে দেখবেন ডান সাইডে মাইক্রোসফট রিওয়ার্ডস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে সর্বপ্রথম অপশনে চলে আসবেন, আসলেই আপনাদের সামনে এমন পেজটা ওপেন হয়ে যাবে। আপনাদের হয়তো সাইন ইন করতে বলবে, এখানে ক্লিক করে আপনারা সাইন ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নেবেন একটা। নেওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখুন বিভিন্ন টাস্ক দিবে আপনাদেরকে। এই যে এটাতে ক্লিক করলে আমি 10 পয়েন্ট পাবো, এটাতে করলে 10 পয়েন্ট, এভাবে আমরা পয়েন্টগুলো পাবো। পাওয়ার পরে এই যে দেখুন আমার এখানে কত পয়েন্ট আছে, 6423। এই পয়েন্টটা যখন জমতে থাকবে তারপরে এই যে এখানে দেখুন রিডিমে একটা অপশন আছে, রিডিমে আমি যাচ্ছি। রিডিমে গেলে এই যে এখানে দেখুন লিগ অফ লেজেন্ডস গিফট কার্ড, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন 575 আরপি দেখাচ্ছে, কিন্তু এটা মূলত ভিপি। তো তার জন্য এখানে ডিসক্রিপশন পড়তে পারবেন। ডিসক্রিপশনে এখানে লেখা আছে, যদিও এখানে লিগ অফ লেজেন্ডস গিফট কার্ড আছে, কিন্তু আপনারা রায়োট গেমসের প্রত্যেকটা গেমেই আপনারা রিডিম করতে পারবেন। তো আমরা যেহেতু ভ্যালোরেন্টে রিডিম করব সেটাই দেখাবো। তো এরকম আপনারা অন্যান্য গিফট কার্ডও আপনারা রিডিম করতে পারবেন এই পয়েন্টগুলো আর্ন করার মাধ্যমে। তো আমাদের আজকের টার্গেট এটাই। তো এটার জন্য দেখুন আমাদের 6500 পয়েন্ট লাগবে, আর আমার আছে 6423। তো আর কিছু পয়েন্ট লাগবে, সেটাই আপনাদের সামনে আমি আর্ন করে তারপরে এটা ক্লেম করে দেখাবো। তো যেমনটা বলছিলাম, আর্ন করার জন্য এখানে আর্নে আসবেন। আসার পরে যে টাস্কগুলো আছে এগুলো আপনারা ক্লিক করবেন। এগুলো সিম্পলি ক্লিক করে যে পেজটা আপনাদের সামনে ওপেন হবে এটা আপনারা দেখবেন, দেখে ক্লোজ করে দিবেন। দিলে এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এখানে আমাদের পয়েন্ট বেড়ে গেছে। এভাবে যতগুলো টাস্ক আছে সেগুলো পূরণ করবেন। এছাড়াও এখানে কিছু এডিশনাল টাস্ক আছে, সেজন্য এই যে দেখুন টুডেস পয়েন্টস, এখানে পয়েন্ট ব্রেকডাউনে ক্লিক করবেন। করলে দেখুন এখানে 2টা টাস্ক আছে। সেটা হলো আপনারা এই যে বিং ব্রাউজারটা ব্যবহার করবেন, এই বিং ব্রাউজারটা ব্যবহার করে প্রতিটা সার্চের জন্য আপনারা 3 পয়েন্ট করে পাবেন। তো আমি যেহেতু লেভেল 2তে আছি সেজন্য আমি 90 পয়েন্ট পর্যন্ত আর্ন করতে পারবো, মানে 30টা সার্চ দিলে সেটা আমার কাউন্ট হবে এখানে। একইভাবে মোবাইলেও যদি মাইক্রোসফট এজ ব্রাউজার ব্যবহার করেন এবং বিংয়ের মাধ্যমে সার্চ দেন তাহলেও 3 পয়েন্ট করে পাবেন এবং এখানে 60 পয়েন্টস পাবেন। অর্থাৎ আপনারা এখানে 60 এবং এখানে 90, দুইটা মিলে 150 পয়েন্ট পাবেন। তাছাড়াও এখানে এডিশনাল কিছু টাস্ক তো আছেই, এগুলো প্রতিদিন রিফ্রেশ হচ্ছে। এছাড়াও আপনারা যদি স্ট্রিক মেনটেন করেন তাহলে আপনারা এখানে ফ্রিতে কিছু পাবেন। যেমন আমার আরেকদিন যদি কন্টিনিউ করতে পারি তাহলে 150 পয়েন্ট পাবো। এরকম আপনারা যত স্ট্রিক মেনটেন করবেন তত পয়েন্ট পাবেন। তো যাই হোক, এখন
ম্যানুয়ালি আমরা একটা সার্চ দিয়ে দেখাই। এখানে দেখুন লিখেই দেওয়া আছে যে আর্নিং স্টার্টস উইথ ইয়োর থার্ড সার্চ, মানে 3টা সার্চ দেওয়ার পর থেকে কাউন্ট হওয়া শুরু হবে। তো আমরা এখানে বিংয়ে আসছি। তো আপনারা সার্চ দিলে হয়তো এখানে আপনাদের গুগলে সার্চ হবে, তার জন্য একটু সেটিংসে যাওয়া লাগবে। এই যে দেখুন সেটিংস, এখানে ক্লিক করে সেটিংসে যাবেন। যাই হোক আমরা এখান থেকে যেতে পারবো। এই যে প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস, এখানে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করতে হবে। এই যে স্ক্রল করলে এখানে চলে এসেছে অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ, এটাতে ক্লিক করে এই যে সার্চ ইঞ্জিন, এখানে আপনাদের হয়তো গুগল সিলেক্ট করা থাকবে, আপনারা বিংটা সিলেক্ট করে নেবেন। ব্যাস এটুকুই কাজ। এরপরে আপনারা এখানে যে কোনো কিছু সার্চ দিবেন। 3টা সার্চ দিতে বলেছে, আমরা 3টা র্যান্ডমলি সার্চ দিচ্ছি। এখন এভাবে ম্যানুয়ালি সার্চ দিতে দিতে 90 পয়েন্ট করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। এজন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। সেটা হলো এই যে এক্সটেনশনটা, এটাতে ক্লিক করছি, করে আমি সরাসরি ডাউনলোড লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি এটা ইনস্টল করে নিতে পারবেন। তো এই যে দেখুন রিওয়ার্ড সার্চ অটোমেটর, এটা আপনারা এই লিঙ্কে আসলে এখানে গেট অপশন থাকবে, গেটে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। যদি এখানে না আসে তাহলে এরকম জায়গায় চলে আসবে, সিম্পলি এখানে অন করে দিবেন, এরকম ক্লিক করে এটা শো করে দিবেন, দিলে এখানে চলে আসবে। এখানে আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এই যে দেখুন ডেস্কটপ সার্চ, তো আমরা এখানে 30 করে দিচ্ছি এবং এখানে 20 দিয়ে এটা আপাতত নো রাখছি এবং সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পরে আপনাদের আর কিছুই করতে হবে না, এটা অটোমেটিকলি নিজে নিজে সার্চ করবে এবং আপনাদের পয়েন্ট গ্যাদার হওয়া শুরু করবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, দেখা যাচ্ছে যে 5 থেকে 10 মিনিটও লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে, যেহেতু ওরা র্যান্ডম টাইম নিয়ে এটা সার্চ দিবে। তো ততক্ষণ আপনাদের কিছুই করতে হবে না, আপনারা পিসিতে অন্যান্য কাজ করতে পারেন অথবা চাইলে পিসিটা এরকমই রেখে দিতে পারেন, দিলে ওরা নিজের মতোই করে নিবে। তো আমরা আপাতত এখানে অপেক্ষা করছি যে দেখা যাক এটা কাজ করে কিনা। তার পরবর্তীতে এখান থেকে পয়েন্ট ক্লেম করে গেমে চেয়ে রিডিম করে আপনাদেরকে দেখাবো। তো এটা প্রায় 5 মিনিট ধরে চলার পরে এখন আমি স্টপ করে দিচ্ছি, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গেছে। তো আপনাদের এখানে এটা স্টপ করতে হবে না, আপনারা কন্টিনিউ করবেন, অটোমেটিক্যালি যখন ফুলফিল হয়ে যাবে তখন নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। তো যাই হোক এখানে দেখুন যে আমাদের এখানে 30 ছিল, এখানে ক্লিক করছি, এই যে দেখুন 48 পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। তো এটা আপনারা চাইলে যদি অন করে রাখেন তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। আপাতত আমরা এ পর্যন্তই রাখছি। রাখার পরে এই যে দেখুন পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র 30 পয়েন্টের কাছাকাছি লাগবে। তো এখানে আরও কিছু ডেইলি টাস্ক আছে, সেগুলো আমি ওপেন করছি, করে এই সম্পূর্ণটা পূরণ করে দিচ্ছি। এই যে এখানে সিম্পলি ওপেন করছি আর ক্লোজ করে দিচ্ছি, আর দেখুন পয়েন্টগুলো গেইন হওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের হয়ে গেছে, আরও বেশি পয়েন্ট হয়ে গেছে। যাই হোক এখন আমাদের কি কাজ, আমাদের যেহেতু পয়েন্ট হয়ে গিয়েছে তো আমরা রিডিমে যাব। রিডিমে যেয়ে এই যে এটা খুঁজে নিব, লিগ অফ লেজেন্ডস গিফট কার্ড, এটা চেয়ে এই যে এখানে রিডিম রিওয়ার্ড, এটাতে ক্লিক করব। করার পরে এখানে একটু ভেরিফিকেশন চাইবে, তো কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেটাতে একটা কোড যাবে। তো আমি আপাতত এখানে কোডে দিয়ে দিচ্ছি, জানি না কোড আসবে কি না। আমি সাধারণত কল দিয়ে থাকি, কারণ কোড আসতে অনেক সময় সমস্যা করে। যাই হোক আশা করছি মেসেজেই চলে আসবে, না হলে এখানে এই যে কল মি অন এ মোবাইল ফোন, এটাতে ক্লিক করা লাগবে, তাহলে আপনাদেরকে কল আসবে, আপনাদের নাম্বারে একটা কল এসে আপনাদেরকে এই 6 ডিজিটের একটা কোড বলে দিবে, সেটা এখানে টাইপ করতে হবে। যেমনটা বলেছিলাম আমার এখানে আসেনি কোড, তো আমি এখানে কল মিতে ক্লিক করছি, করলে আমার ফোনে কল আসবে। আসার পরে সেই নাম্বারটা
সেখান থেকে নিয়ে কোডটা বসাতে হবে। তো এই যে এখন আমি এখানে কমপ্লিট মাই অর্ডারে দিয়ে দিচ্ছি, কোডটা দিলে এই যে দেখুন যে ইউর রিওয়ার্ড ইজ অন দ্য ওয়ে দেখাচ্ছে, তার মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমাদের মেইলে যাবে, তো আমি মেইলে না গিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকেই নেবেন। তার জন্য একটু স্ক্রল করে আসবেন, দেখুন এই যে এখানে সি অল অর্ডার হিস্ট্রিতে যাবেন। তো এই যে এখানে দেখুন 8/3 অর্থাৎ আগস্টের 3 তারিখ, অর্থাৎ আজকে যেদিন ভিডিওটা রেকর্ড করছি সেদিনের তারিখ দেখাচ্ছে, তার মানে এইমাত্র যে অর্ডারটা করলাম সেটাই। তো এখানে রিসেন্টে ক্লিক করলে আপনাদের ইমেইলে আবার পাঠিয়ে দিবে, তো আমি সেটা চাচ্ছি না, আমি এখানে গেট কোডে ক্লিক করছি। এখানে ক্লিক করলে এই যে কোডটা আমরা পেয়ে গেছি। এখন এটা সিম্পলি কপি করে নিয়ে এখন আমরা ভ্যালোরেন্ট গেমে ঢুকব। এই যে এখানে আসার পরে এখানে খুব মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হলো এই যে এখানে ক্লিক করবেন, যে ভ্যালোরেন্ট পয়েন্ট যেটা আছে সেটাতে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে, হওয়ার পরে এখানে ক্লিক করবেন প্রিপেইড কার্ডস অ্যান্ড কোডস। এটাতে ক্লিক করার পরে এখানে পেস্ট করবেন, যেটা আপনারা ওখান থেকে নিয়েছিলেন সেটাই পেস্ট করবেন, করে এখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এটা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেল। এই যে 475 ভিপি, অর্থাৎ এখানে $5 সমতুল্য। এই যে এখানে দেখুন 2375 ভ্যালোরেন্ট পয়েন্ট এখানে দেখা যাচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে আমি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাচ্ছি যে কতদিন আমার সময় লেগেছে। এই যে দেখুন আগের অর্ডার, এই যে একই অর্ডার ছিল, সেটা হলো 6/27, অর্থাৎ এটা ছিল আমার জুনের 27 তারিখ, তার মানে মোটামুটি 1 মাস 10 দিনের কাছাকাছি লেগেছে। কিন্তু এটা লাগার কথা ছিল না, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল 6 থেকে 7 দিন, সেজন্য এই মাঝের সময়টা আমি আর্ন করতে পারিনি, যার কারণে বেশি সময় লেগেছে। আপনাদেরকে আমি এখন ক্যালকুলেট করে দেখাবো যে আপনারা 34 থেকে 35 দিন যদি রেগুলারলি কাজ করেন তাহলে আপনারা এটা আর্ন করতে পারবেন। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। এই যে দেখুন পয়েন্টস ব্রেকডাউনে গেলে এখানে 90 আর এখানে 60, তার মানে এখানে 150 পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা কিভাবে করবেন সেটা তো দেখিয়েই দিলাম। এই যে এক্সটেনশনে যাবেন, যে এটা সিম্পলি অন করে দিবেন, এখানে এটা সেট করে অন করে দিবেন। যদি দেখেন যে এখানে অন করার কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরেও পয়েন্ট যোগ হচ্ছে না, তাহলে এই যে এটা অন অফ করে দিবেন, ইয়েস বা নো করে দেখবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে গিয়েছে। তো যাই হোক, তাহলে আমাদের 150 পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এরপরের কাজ হলো এই যে ডেইলি টাস্ক দেখুন আমি এখানে পিক নিতে পারছি, পিক নিলেও কিন্তু এই যে 30 পয়েন্ট আমি ঠিকই পেয়ে যাব। তো তাহলে এখানে 150 আর এখানে 30, তাহলে আমরা 180 পাচ্ছি, 180 পয়েন্ট প্রতিদিন পাচ্ছি। এখন আমার ক্লেম করার জন্য দরকার 6500 পয়েন্ট, আর প্রতিদিন যেহেতু আমরা 180 পয়েন্ট নিচ্ছি, তার মানে এই যে দেখুন 36 থেকে 37 দিন ধরে নিলাম। এখন এখানে আরেকটা কথা আছে, এই যে স্ট্রিক মেনটেন করছেন, স্ট্রিক সম্ভবত 6 থেকে 7 দিনের হয়, তার মানে আমি ধরে নিলাম 7 দিন। 7 দিন হলে প্রতি 7 দিন পর পর এই যে 150 পয়েন্ট করে আপনারা পাবেন। তাহলে এই যে 37 দিন আমরা হিসাব করলাম, তার থেকে আরও কিছু সময় কমে আসবে। এখন আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। ধরুন কিছু একটা লিখে সার্চ দিলাম, আমি এই পেজে আসতে যাচ্ছি, তার জন্য এই যে এখানে রিওয়ার্ডসে ক্লিক করলে এখানে দেখুন আরেকটা ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন, যে আপনারা প্রতিদিন যদি অন্তত 3টা করে সার্চ দেন তাহলে এই যে একটা করে পাজেল কিউব পাবেন। এই পাজেলটা এটা পূরণ হতে থাকবে, পূরণ হতে হতে এটা আমি হিসেব করে দেখেছি 21 দিন লাগবে। তার মানে প্রতি 21 দিন পর পর আপনারা এখানে আরও 1000 পয়েন্ট পেয়ে যাবেন। তাহলে সময় কিন্তু আরও কমে আসছে। তার মানে মোটামুটি আপনারা 34 থেকে 35 দিন যদি রেগুলারলি কাজ করেন তাহলেই পেয়ে যাবেন এই পয়েন্টগুলো। তো আমারটা তো আমি দেখালামই, তো পরবর্তী মাসেও আমি আপনাদেরকে চেষ্টা করব আপডেটটা জানিয়ে দেওয়ার। যেহেতু আমি সব ট্রিকগুলো আপনাদের দেখিয়ে দিলাম, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন এখন থেকে। এখন এই যে পয়েন্টগুলো আমরা পেলাম, এগুলা কিন্তু কিনতে হচ্ছিল। তার মানে এই যে দেখুন
যে 2375 ভাগ 475, তার মানে এই যে 5 মাসেই কিন্তু আমার এই পয়েন্টটা হয়ে গিয়েছে। তার মানে ধরে নিলাম মোটামুটি 6 মাস। এখন এটার দাম কত হতো সেটা একটু হিসেব করে দেখি, যে $5 করে $25, তার মানে আমি $25 ফ্রিতে পেয়ে গেছি। বর্তমানে 125 টাকা করে রেট হলে 3125 টাকা। তো এই পরিমাণ সমমূল্যের রিওয়ার্ড আমি পেয়ে গিয়েছি। এখন এটা দিয়ে আমি স্টোর থেকে যে কোনো কিছু কিনতে পারি চাইলে। এই যে এখান থেকে গানের স্কিন আছে, তো এটা অবশ্য কিনতে পারবো না কারণ এটার দাম এখন 2675 আছে। তো ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় এখানে 2175 থাকে। এটা একটু স্পেশাল এডিশন যার কারণে দাম বেশি। একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, ওয়েট করলেই এই পরিমাণ ভ্যালোরেন্ট পয়েন্ট দিয়েই আপনারা অনেক সুন্দর সুন্দর স্কিন পাবেন। যেটা সবথেকে পপুলার RGX স্কিন, সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম এই যে আমাদের চ্যানেল সলিউশনস অফ টেকনোলজি, এই চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন এবং আমাদের ডিসকাশন গ্রুপ আছে, সেখানে আপনারা লিখে জানাতে পারেন আপনার কি সমস্যা। আমি পার্সোনালি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি এসা সৌরভ সাইনিং আউট।